বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ফের সামনে চলে এসেছে ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যু। আর এবার সবচেয়ে বড় চর্চার বিষয়, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে নাকি বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই খবর সামনে আসতেই সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তাহলে কি সত্যি এবার মিলতে চলেছে কেন্দ্রীয় হারে 53% ডিএ, নাকি আবারও বাড়ছে জল্পনা? আজকের এই প্রতিবেদনে আমরা জানবো পুরো বিষয়টি বিস্তারিতভাবে। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ আন্দোলন রাজ্যের অন্যতম বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে কর্মচারীরা দাবি জানিয়ে আসছেন যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে এবং বকেয়া টাকাও মিটিয়ে দিতে হবে। এই নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। অন্যদিকে বিরোধীরাও এই ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকারকে ক্রমাগত চাপে রাখছে। এমন পরিস্থিতির মধ্যেই দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে আলোচনা হয়েছে বলে খবর সামনে আসছে। যদিও সরকারিভাবে এখনো কোনো বড় ঘোষণা করা হয়নি, তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে কর্মীদের ক্ষোভ, আদালতের চাপ এবং আগামী রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মাথায় রেখেই এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, তাহলে কি সত্যি 53% ডিএ ঘোষণা হতে পারে? অনেক কর্মচারীর মতে যদি কেন্দ্রীয় হারে ডিএ কার্যকর হয় তাহলে হাজার হাজার সরকারি কর্মীর বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, দীর্ঘদিনের বকেয়া ডিএর টাকা একসাথে পেলে বহু কর্মচারী আর্থিকভাবে বড় স্বস্তি পাবেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই খবর ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন সুখবর আসছে, আবার কেউ মনে করছেন ভোটের আগে বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার। তবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ না হওয়ায় পুরো বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতা দাবি করছেন রাজ্য সরকার শেষ পর্যন্ত কর্মচারীদের চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে। আদালতের দিকেও এখন নজর রয়েছে সবার, কারণ সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি কী মোড় নেয় সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে একটা বিষয় পরিষ্কার, ডিএ ইস্যু এখন শুধুমাত্র অর্থনৈতিক বিষয় নয়, এটা এখন রাজনৈতিক ও মানসিক লড়াইয়ের জায়গায় পৌঁছে গিয়েছে। সরকারি কর্মীরা এখন অপেক্ষা করছেন একটাই ঘোষণার, কবে মিলবে তাদের প্রাপ্য ডিএ। আপনাদের কি মনে হয়, সত্যি কি এবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে 53% ডিএ পেতে চলেছেন, নাকি আবারও দীর্ঘ অপেক্ষা? অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে ভারত এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।